হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমরা ইংলিশ সাবজেক্টের কতগুলো বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কতগুলো নতুন জিনিস আমরা এই ভিডিও আজকে শিখে নিব। দেওয়া আছে এখানে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্মটা কিভাবে আসছে আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব। আমি এখানে সাবজেক্টিভ ফর্ম হিসাবে লিখতে পারি, এখানে লিখলাম হয়তো আই। ঠিক আছে, সেটা অবজেক্টে গিয়ে হয়ে যাবে মি, আইটা হয়ে যাবে মি। এই আইটা হচ্ছে এখানে যেটা আইটা লিখলাম এটা সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, এটা অবজেক্টিভ হয়ে যাচ্ছে মি। এখানে হবে যদি ইউ লিখি, ইউ ইউ মানে তুমি, এটা কিন্তু অবজেক্টে গিয়ে ইউই থেকে যাবে। ঠিক আছে, অবজেক্টে সাবজেক্টেও যা হয় অবজেক্টিভ ফর্মেও সেটাই হয়। আইটা হয়ে যাচ্ছে মি, আইটা সাবজেক্ট, ইউ মিটা হচ্ছে অবজেক্ট। এখানে ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর এখানে ইউটা হচ্ছে অবজেক্ট। ইউটা কিন্তু ইউই থেকে যায়। ঠিক আছে, এখানে হবে যদি আমি এখানে উই লিখি, উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সেটা হয়ে যাবে উইটা হয়ে যায় আস, উইটা হয়ে যায় আস। ঠিক আছে, এখানে হি লিখলে হিটা হয়ে যাবে হিম, হয়ে যায় হিটা হয়ে যায় হিম। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা সি লিখি, সিটা হয়ে যাচ্ছে, সিটা যে সাবজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে হয়ে যাচ্ছে হার, হয়ে যাবে সিটা হয়ে যাবে হার। ঠিক আছে, এখানে ভাবে যদি আমরা দে লিখি, দেটা হয়ে যাবে দ্যাম, দেটা হয়ে যাবে দ্যাম। এখানে ভাবে যদি আমরা এখানে যদি যদি লিখি ইট, যদি আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হিসাবে যদি এখানে ইট লেখা হয় ইট, সেটা কিন্তু অবজেক্টে গিয়ে সেটা ইটেই থেকে যাবে, ইটেই থেকে যায়। ঠিক আছে, তাহলে ইটটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্মে সেটা ইটেই হয়ে যায়। ঠিক আছে, এখন যদি এখানে লেখা হয় যে কোনো নাম, যদি লেখা হয় যে কোনো নাম, হয়তো রাম লিখলাম, রাম রাম, সেটা কিন্তু রামেই থেকে যাবে, এখানে অবজেক্টে গিয়ে সেটাও রামেই থেকে যাবে। ঠিক আছে, এনি নেম সেটা কিন্তু এভাবেই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম এটা এভাবে থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখে নিলাম সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ ফর্মটা কিভাবে আসছে। ঠিক আছে, আই থাকলে হয়ে যাচ্ছে মি, উই থাকলে আস, দে থাকলে দ্যাম হয়ে যাবে, হি যদি থাকে হি থাকলে হয়ে যাচ্ছে তোমার হিম, সি যদি থাকে সি থাকলে হয়ে যাবে হার। ঠিক আছে, আর দে থাকলে হয়ে যাবে দেম। তাহলে আমরা সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্মটা কি হবে আসে তা ক্লিয়ার করে নিলাম। এখন চলো আমরা দেখে নিই যে এর আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে, সেগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তাহলে কি হয়, প্রেজেন্ট টেন্সের যে বি ভার্বগুলো হয়, প্রেজেন্ট টেন্স যেটা রয়েছে PRESENT, প্রেজেন্ট টেন্স যেটা রয়েছে, ঠিক আছে, তার কি হয় প্রেজেন্ট টেন্সের যে বি ভার্ব টু বি ভার্বগুলো হয় সেটা কি হয় না এম ইজ আর, এম ইজ আর। ঠিক আছে, তাহলে এই এম যেটা রয়েছে, এম এর মানে হচ্ছে হই, এম মানে হচ্ছে হই, এম হচ্ছে হই। ঠিক আছে, এমটা বসবে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে, এম বসবে, আয় থাকলে এম বসবে হওয়া অর্থে, এগুলো সবগুলো হচ্ছে হওয়া অর্থে। ঠিক আছে, এম মানে হই, ইজ মানে হয়, আর মানে হো বা হয়। ঠিক আছে, তাহলে এমটা বসবে শুধুমাত্র আয়ের পরে এম বসবে, আর কোথাও কিন্তু এম বসবে না। আই থাকলে এম হবে, আই এম এর মানে হচ্ছে আমি হই, আমি হই। ঠিক আছে, তাহলে এমটা আয়ের ক্ষেত্রে বসবে, আর এম কিন্তু কোথাও বসবে না। যদি আমরা ইউর পরে যদি এম বসাই দিই তাহলে সেটা ভুল হয়ে যাবে, ইউ এম হবে না। ঠিক আছে, এখন যদি হি এর পরে যদি এম বসাই সেক্ষেত্রেও কিন্তু ভুল হয়ে যাবে, এটা হি এর পরে এম আসবে না। আয়ের পত্রে আই আই থাকলেই আয়ের পরে কিন্তু হওয়া অর্থে প্রেজেন্ট টেন্সের বিভাগ হিসাবে এমটা বসবে। ঠিক আছে, এখন এটা ইজ রয়েছে, ইজটা থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হতে হবে, থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, মানে হি সি রাম সাম যদি যে কোনো নাম বোঝাবে, আর সিঙ্গুলার নাম্বার মানে এক বচন হতে হবে, সেক্ষেত্রে আমরা হওয়া অর্থে ইজটা বসাবো। এর মানে হচ্ছে ইজের মানে হচ্ছে হয়। ঠিক আছে, তাহলে ইজটা বসবে কোথায়, কোথায় ইজটা কোথায় বসবে না, ইজটা যদি বসবে হি, হি যদি থাকে, সি যদি থাকে, ঠিক আছে, আর যে কোনো নাম এনি নেম যদি থাকে, আর এটা থার্ড পার্সন যদি হয় সেক্ষেত্রে আমরা হওয়া অর্থে ইজ বসাবো, ইজ ইজ মানে হচ্ছে হয়। ঠিক আছে, অন্তস্থ হয়, হয় বানানটা হবে, ইজ মানে হয়। আর এখানে আর যেটা রয়েছে, আর এটা হচ্ছে বহু সংখ্যা বোঝাবে, একের থেকে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা আর বসাবো। আর এর মানেটা হচ্ছে হৌ আর হই হয়। ঠিক আছে, হৌ বা হয়, এই মানটা হয়। এটা কি কোথায় বসবে, আটটা কোথায় বসবে, আটটা বসবে, চলো দেখে নে যাক আটটা কোথায় কোথায় বসবে। মানে একের থেকে বেশি বোঝাবে এরকম যদি সংখ্যা বোঝায়, যেমন উই বসবে, উইয়ের পরে আর বসবে, উই আর হয়। এরকম ভাবে দের পরে আর বসবে, দে আর। ঠিক আছে, এখন এটা যদি আমরা সাবজেক্টের এইটা যদি প্লুরাল ফর্ম নিয়ে নিই, রাম অ্যান্ড শাম দুজন চলে আসছে, রাম অ্যান্ড শাম, সেক্ষেত্রে কিন্তু হওয়া অর্থে আর বসবে। ঠিক আছে, দ্য স্টুডেন্টস লিখি যদি, দ্য স্টুডেন্টস, সেক্ষেত্রে আমাদের আর হয়ে যাবে, কেননা এটা সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম আছে, স্টুডেন্টসটা প্লুরাল ফর্ম রয়েছে, মানে একের থেকে বেশি সংখ্যা বোঝালে সেক্ষেত্রে আমরা আর বসাবো। ঠিক আছে, আর ইজটা কোথায় বসাবো, ইজটা একটা সংখ্যা বোঝাবে, থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হবে, সেক্ষেত্রে আমরা
ইজ বসাবো, যেমন হি ইজ, সি ইজ, রাম ইজ, যদি যে কোনো নাম আসবে সে তারপরে কিন্তু ইজটা বসবে, ঠিক আছে। আর একের থেকে যখন বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা হওয়া অর্থে আর বসাবো। তাহলে আমরা আয়ের পরে কিন্তু এম বসাবো, এম কোথাও বসবে না। আমরা আজকে এই ভিডিওতে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব যেগুলো হয় সেগুলো কোথায় বসে তা কিন্তু ক্লিয়ার করে নিলাম। আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের উপকারে আসবে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে।